যেখানে গেলে দেখা পাওয়া যায় মুঘল সাম্রাজ্যের স্থাপত্যের নিদর্শন, আর সেই সঙ্গে ভারতবর্ষের বীর জওয়ানদের আত্মবলিদানের আত্মকথা। আর এটাই হলো নিউ দিল্লি, ভারতবর্ষের রাজধানী। নমস্কার বন্ধুরা, আমি কমল, আর কমলস ডায়েরির একটি নতুন ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাই। এটা 20 টাকা। ইন্ডিয়া গেট যাওয়া যায়, এখান থেকে ইন্ডিয়া গেটের ডিস্টেন্স অ্যাপ্রক্স 2.5 কিলোমিটার। আমি এখন আছি ইন্ডিয়া গেটের সামনে। আমার এই ভ্রমণ পর্বে আমি কভার করেছি ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লির কিছু বিখ্যাত জায়গা, লাল কেল্লা, ইন্ডিয়া গেট ও কুতুব মিনার। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এড়িয়ে যাবেন না। এইটা হলো নিউ দিল্লি রেলওয়ে গেট, নিউ দিল্লির স্টেশনের রেলওয়ে গেট। আর এই দিকটাতে হচ্ছে গিয়ে পাহাড়গঞ্জ। যারা এদিকে ঘুরতে আসবেন তো তারা এইদিকে সব হোটেল টোটেল কিন্তু সব এইদিকে পাবেন। আর এইদিকে কিন্তু মেট্রো স্টেশনও আছে, আর কে আশ্রম মার্গ বলে। এখন যদি আমি আপনাদেরকে দিল্লির ট্রান্সপোর্টেশনের ব্যাপারে আমি একটু বলি, তাহলে আপনারা ঘুরতে এলে অবশ্যই মাথায় রাখবেন কোনো লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার না করে এখানে কিন্তু মেট্রো ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ মেট্রো কিন্তু এখানে খুবই কম বাজেটের মধ্যে এবং ডেস্টিনেশনের একবারে কাছ পর্যন্ত কিন্তু পৌঁছানো যায় মেট্রোর দ্বারা। স্টেশন থেকে বেরোলাম, আমি এখন বেরিয়েছি লালকেল্লা মেট্রো স্টেশন। এবারে বলি আপনারা কীভাবে লালকেল্লা মেট্রো স্টেশনে এসে পৌঁছবেন। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে আপনারা পিঙ্ক লাইন ধরলে আপনারা এসে পৌঁছতে পারেন লালকেল্লা মেট্রো স্টেশন। আর লালকেল্লা মেট্রো স্টেশনের অপোজিটেই কিন্তু রয়েছে এই লালকেল্লা, অর্থাৎ রেড ফোর্ট। লালকেল্লার ইতিহাস সম্পর্কে বলতে হয় এটি খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক তৈরি একটি প্রাচীন দুর্গ। আর 1857 সাল পর্যন্ত এই দুর্গটি কিন্তু মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। এরপর ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে এটি হয় ইংরেজদের সামরিক ক্যাম্প। এরপর 1947 সালের পর এটি কিন্তু ভারতীয় সরকারের তত্ত্বাবধানে এটি একটি ইন্ডিয়ান হেরিটেজ বলতে পারেন। আর এটি কিন্তু খোলার টাইম হলো সকাল 9:30 এবং বন্ধের টাইম বিকেল 4:30। আর প্রত্যেক সোমবার কিন্তু এটি বন্ধ থাকে। এবার বলি লালকেল্লা বর্তমানে একটি পপুলার ডেস্টিনেশন হওয়ার পেছনে কারণ কি। কারণ এটি ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক হিসেবে কিন্তু রিপ্রেজেন্ট করে। এছাড়াও প্রত্যেক বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী লালকেল্লার লহরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করেন। ঠিক এই কারণে লালকেল্লা কিন্তু যথেষ্ট পপুলার একটি ডেস্টিনেশন সমস্ত ভারতবাসীর কাছে। শেষে লালকেল্লা দেখে একটু সময় কাটিয়ে আমি চললাম অন্য গন্তব্যের দিকে। এখানে 150 আরব বন্দে মাতারাম এখানে প্রোগ্রাম হচ্ছিল। এটা 20 টাকার, 20 টাকার চাউমিন। এই এতটাই একদম গেটের সামনে, লালকেল্লার সামনে একদম। আর এখানে কিন্তু একটা ভালো এখনই আইসক্রিম খেয়েছিলাম, এটা খুবই ভালো আইসক্রিম। এটা এখানে আমি বলে রাখি, আমি কিন্তু দিল্লির সমস্ত জায়গাগুলোই ঘুরেছি মেট্রোতে করে। তো যেখানে দরকার পড়েছে লোকাল ট্রান্সপোর্টের সাহায্য নিয়েছি, নাহলে বেশিরভাগটাই কাভার করেছি আমি মেট্রোতে করে। তবে আপনারা যাওয়ার আগে কিন্তু দিল্লি মেট্রোর যে অ্যাপ আছে এটা কিন্তু আপনারা ইনস্টল করে নিতে ভুলবেন না, তাহলে আপনারা কিন্তু যেখানে খুশি যেতে পারেন মেট্রোর সহায়তায়। সেন্ট্রাল সেক্রেটারিয়েট বলে একটা মেট্রো স্টেশন। আর এটা হলো এখান থেকে ইন্ডিয়া গেট যাওয়া যায়, এখান থেকে ইন্ডিয়া গেটের ডিস্টেন্স অ্যাপ্রক্স 2.5 কিলোমিটার। আপনাদেরকে ইন্ডিয়া গেট আসতে হলে নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে
এইখান পর্যন্ত কিন্তু আপনাদের আসতে হবে। আর হ্যাঁ, এখানে একটা ব্যাপার বলে রাখি, এখানে কিন্তু আমাদের যে পার্লামেন্ট দিল্লির যে পার্লামেন্ট সেটা কিন্তু এখানেই। সেন্ট্রাল সেক্রেটারিয়েটে নেবে আপনারা ইন্ডিয়া গেট যেতে চাইলে আপনারা ই রিক্সা বা অটো এর কিন্তু সাহায্য নিতে পারেন, যেটা 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই আপনাদেরকে পৌঁছে দেবে ইন্ডিয়া গেট। আপনাদের উদ্দেশ্যে বলি, যদি এসে একটু আসতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু এরকম রাস্তা, এই যে ইন্ডিয়া গেটের সামনের গেটে গিয়ে আর ব্যারিকেড দিয়ে কিন্তু আপনাদের বন্ধ করে দেওয়া হবে, মানে যাতায়াতটা বন্ধ করে দেওয়া হবে। তখন আপনারা কি করবেন, এই রকম সাইড থেকে দেখুন এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আপনারা গিয়ে দূর থেকে আবার ওইখান থেকে গিয়ে 1 মিনিট আমি নিয়ে যাচ্ছি, আপনারা কিন্তু গিয়ে সেই দিক থেকে একটু দূর দিয়ে ঘুরতে হবে, বাট গিয়ে আপনারা কিন্তু ইন্ডিয়া গেটের কাছে পৌঁছতে পারবেন। এখানে একটা কিন্তু বেসমেন্ট আছে, এই যে বেসমেন্টের নিচ থেকে এই যে সবাই এই যে এরকম করে যাচ্ছে, আমিও ট্রাই করব, দেখি এখান থেকে গোলে ভেতর দিয়ে যাওয়া যায় কিনা কোনোভাবে। দেখি এইখান থেকে একটা শর্টকাট আছে, তো আপনারাও এলে যদি রাস্তা ওদিকে বন্ধ হয়ে যায় আপনারাও এটা ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকেই কিন্তু যাচ্ছে ভেতরের দিকে, তো আমিও দেখে ট্রাই করে যদি হয় শর্টে বেরোনো যায়। বাহ, সুন্দর, আমরা এসে পৌঁছে গেলাম, মনে হচ্ছে যেন এসে পৌঁছে গেলাম। এরকম নিচ থেকে বেসমেন্টের নিচ দিয়ে মনে হচ্ছে যেতে পারবো একদম ইন্ডিয়া গেটের কাছে। তো এত দূর এসে যদি আমি আজকে না দেখতে পেতাম, আর বিশেষ করে এই রাত্রের ভিউটা দেখার জন্য আমি কিন্তু বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে শেষে এই স্পটটাকে দেখেছি রাত্রের ভিউটাকে দেখার জন্য। তো যদি না আসতে পারতাম একটু, তো আমার কাছে একটু এটা কষ্টদায়ক হতো। Wow! এটা কিন্তু একদম এসে বেরিয়েছে একদম ইন্ডিয়া গেটের কাছে। এই অল্টারনেট রুটটা কিন্তু আমার জানা ছিল না আগে। এটা দেখুন একদম এসে একদম ফ্রন্টে বেরিয়েছে। আমি এখন আছি ইন্ডিয়া গেটের সামনে। আর এই ইন্ডিয়া গেট আসতে হলে আপনারা যদি নিউ দিল্লি থেকে আসেন তাহলে নিউ দিল্লিতে মেট্রোতে করে আপনাদের আসতে হবে সেন্ট্রাল সেক্রেটারি এই মেট্রো স্টেশন। আর সামনেই ইন্ডিয়ার 26 জানুয়ারি অর্থাৎ ইন্ডিয়ান রিপাবলিক ডে এটা গেল, সেই কারণে দারুণ করে এখানে ভিড় সেরকম কিছুক্ষণ আগে রেডকোটে ঘুরলাম, রেডকোটে কিন্তু সেখানেও সেম, আর সেখানে কিন্তু ভীষণ এইখান থেকে হলো গিয়ে এন্টার করতে হবে কুতুব মিনারে। এখানে কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও প্রচণ্ড ভিড়, আর সেই সঙ্গে এটা কিন্তু দেখতেও লাগছে অসাধারণ। বলতে কি কুতুব মিনারের ভিউ দারুণ।